ভিন রাজ্যে গিয়ে নয় মরতে হচ্ছে, নয় হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কি কাজ নেই? বাংলার শ্রমিকরা কেন ভিন রাজ্যে যাবেন? বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী যতই শিল্পের জিগির তুলুক না কেন, বাংলায় শিল্পে ভাটার টান। বিরোধীদের এই কথার মাঝেই দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ছবি দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যাবে। শিল্পের জন্য নেওয়া জমি এখন কিনা অভয়ারণ্য। বড় বড় গাছপালা, জঙ্গল, সাপখোপের আড্ডায় পরিণত হয়েছে শিল্পের জন্য নেওয়া জমি। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 2 শিল্প উন্নয়নকে দিশা দেখাতে এমনই একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের কথা রাজ্য সরকার বলেছিল। বিশ্ব বাংলা লোগো দিয়ে এখানে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে এবং যে বিষয়টা দেখার, যে ভেতরে কিন্তু ঝোপ জঙ্গলি সার, কয়েক একর জমির ভেতরে ঘেরা রয়েছে সিকিউরিটি গার্ড, কিন্তু ইন্ডাস্ট্রির নাম ও নিশান নেই। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 2 যা রয়েছে দুর্গাপুরের ডিপি কলোনির ভেতর। জমির পরিমাণ নেহাত কম নয়, 27 একর জমি। চারিদিকে বড় বড় কংক্রিটের দেওয়াল, গেটে আবার বিশ্ব বাংলার লোগো। সূচনাটা ভালো হলো, উপসংহার কিন্তু একদমই ভালো নয়। সূত্রের খবর, শিল্পের জন্য নাকি জমি দেওয়া হয়েছে দুটি বেসরকারি সংস্থাকে। একটি বেসরকারি বেকারি সংস্থা, অন্যটি ভারত জুড়ে ট্রান্সফরমার তৈরিকারী সংস্থা। কিন্তু কোনো অদৃশ্য কারণে এই দুই সংস্থায় এখনো কারখানা তৈরি করতে পারেননি। এক মহিলা উদ্যোগপতির দাবি, তিনি নাকি এইখানে কারখানা তৈরির জন্য জমি নিয়েছেন, অথচ নানান সমস্যার কারণে কারখানা তৈরি করতে পারছেন না। এমনকি কারখানা তৈরি করার জন্য লোন পাচ্ছেন না। আর এই জমির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে রাজ্যের ক্ষুদ্র ও শিল্প দপ্তর। ওই মহিলা উদ্যোগপতির আরও দাবি, সম্প্রতি 2019 সাল থেকে এই জমি রক্ষণাবেক্ষণের করার জন্য নাকি কর ধার্য করা হয়েছে, যার পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। আর এখানেই উঠেছে প্রশ্ন, জমি রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ কর ধার্য করা হয়েছে, কিন্তু জমি তো নয়, এ তো জঙ্গল। তাহলে রক্ষণাবেক্ষণের জন্য কিসের টাকা? আমি 2019 এর 9th আগস্ট আমার এই জমিটি রেজিস্ট্রেশন হয়েছে কলকাতা থেকে। তো সেই টাইম থেকে কিছুদিন তো কোভিডের পিরিয়ড ছিল, লকডাউন ছিল, তো তারপর থেকে আমি লাগাতার ট্রাই করে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমি যেটা মেন অ্যাপ্রুভাল লেটার, সেটা আমি এখনো হাতে পাইনি। বিল্ডিং এখনো পর্যন্ত একটাও কারখানা কিছু হয়নি এই পুরো? না না না, এখনো পর্যন্ত একটা কারখানা হয়নি। কি করে প্রত্যাশা করছেন যে আপনারটা একা পেয়ে যাবেন আপনি? এটা তো একটা সেক্টর বানানো হয়েছে, ওই জন্য কি শিল্প স্থাপনের জন্য? হ্যাঁ, শিল্প স্থাপনের জন্য যখন বানানো হয়েছে, আমি যখন এসেছি তো নিশ্চয়ই আরো কেউ আসবে, ব্যাপারটা জানাজানি হলে। হ্যাঁ, এটাও একটা কোশ্চেন যে কেন এখানে এখনো কেউ আসছে না। দুর্গাপুরের মতো শিল্পনগরীতে এইভাবে শিল্পের জন্য নেওয়া জমি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যা দেখে ভাবিত বণিক মহল তথা উদ্যোগপতিরা। দুর্গাপুর পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, এবং তিনি আরও জানিয়েছেন দ্রুত শিল্প উন্নয়ন দপ্তরকে বিষয়টিকে জানানো হবে। তবে তিনি কারখানা না হওয়ার পিছনে দায়ী করেছেন প্ল্যানের সমস্যাকে। তিনি আরো কি বলছেন, শুনুন। এটা নিয়ে আমাদের এখন প্রচুর কড়াকড়ি হয়ে গেছে। আগে যেরকম যে কোনো ধরনের প্ল্যান থাকলেই আমরা রেগুলারাইজেশন করে দেওয়ার মতো ক্ষমতা কর্পোরেশন গুলো রাখতো, কিছু ফাইন দিয়ে আমরা সেগুলো করেও দিয়েছি। কিন্তু মোটামুটি ওই 2025-এর জানুয়ারি মাস থেকে অত্যন্ত রেস্ট্রিক্টেড অনলাইন প্ল্যান এসে গেছে। উনি যে প্ল্যানটার কথা বলেছেন বা যেটার অনুমোদন চাইছেন, সেটা ঠিক আমাদের দেওয়ার মতো ক্ষমতা নেই। 16 ফিট পর্যন্ত আমরা দিতে পারি, কিন্তু এটা 19 ফিট হয়ে যাওয়ার জন্য স্পেশাল করে ওনাকে WBSIDC থেকে পারমিশন আনতে হবে। উনি যদি পারমিশন আনেন, তারপরে আমাদের কাছে অর্ডার আসে, আমরা ডেফিনেটলি করে দেবো প্ল্যান পাস। কারখানা হচ্ছে না একটা জায়গায়, কারখানা চাইছে, আমরা তো নিশ্চয়ই চাই, কিন্তু সেটা তো নিয়ম লঙ্ঘন করে নয়। একদিকে যেমন কারখানা, তেমনি যদি এইভাবে আমরা পারমিশন দিতে থাকি তাহলে তো অসুবিধা হয়ে যাবে না। অনেক কারখানা ছাতার মতো গজিয়ে উঠছে, যেগুলো কোনো নিয়ম মানছে না। রুলস মেনে এগুলো করতে হবে। রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি তথা তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে তিনি শিল্পমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। যত তাড়াতাড়ি সম্ভব এই কারখানার জন্য পড়ে থাকা জমিতে কাজ শুরু করার কথা তিনি বলেছেন। বিষয়টা কি আলোচনা পর্বে থেমে থাকবে, নাকি এই নিয়ে দ্রুত কোনো সমস্যা সমাধানের চেষ্টা করা হবে? এখন দেখার, কতদিন এভাবে শিল্পের জন্য নেওয়া জমি অভয়ারণ্য হিসাবে পড়ে থাকে দুর্গাপুরের মতো শিল্পনগরীর বুকে।